আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ। ভরা এজলাসে বেজায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিলেন, বেতন বন্ধ করুন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজস্ব মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে আসি বিস্তারিত খবরে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অমিত রায়ের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মূল ঘটনাটা কি, কারণ কি? বৌলাসেনী বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইটের অভিযোগ ছিল, দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকার পর তিনি অবসর গ্রহণ করেছেন, তবে তারপর প্রাপ্য অবসরকালীন সুযোগ সুবিধা তিনি পাননি। দেবব্রত বাবুর অভিযোগ ছিল, অবসরের পর একাধিকবার পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায়ের কাছে আবেদন করলেও অবসরকালীন সুযোগ সুবিধার সমস্যার সমাধান হয়নি। এরপরই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এদিকে আদালতে মামলা চলাকালীনই বিপত্তি ঘটে। গত অক্টোবর মাসে মৃত্যু হয় মামলাকারী দেবব্রত হাইটের। মামলাকারীর মৃত্যুর পর তার স্ত্রী অপর্ণা হাইট ফের একই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন। গত নভেম্বরে বিচারপতি অমৃতা সিনহার এই মামলায় নির্দেশ দেন, আগামী 30শে ডিসেম্বর 2025 সালের মধ্যে সমস্ত বকেয়া অবসরকালীন সুযোগ সুবিধা মিটিয়ে দিতে হবে। বছর শেষ হলেও কিন্তু জেলা পরিদর্শক অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শক সেই নির্দেশ পালন করেনি বলে গুরুতর অভিযোগ ওঠে। এই অভিযোগ নিয়ে অপর্ণা হাইট ফের একবার আদালতের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা উঠলে সবটা শুনে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। বলেন, একজন সরকারি কর্মচারী শিক্ষক তার সারা জীবন সরকারি কাজে ব্যবহার করলেন, অথচ তিনি নিজের অবসরকালীন বেনিফিটই পেলেন না। এমনকি তার মৃত্যুর পরেও তার স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গোটা বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি সিনহা। এরপরেই বিচারপতির কড়া নির্দেশ, যতদিন না মৃত শিক্ষকের স্ত্রী তার প্রাপ্য পাচ্ছেন ততদিন বেতন তুলতে পারবেন না পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অমিত রায়। এবার আদালতের কড়া নির্দেশের পর ডিআই কত দ্রুত সমস্যা মেটাতে পদক্ষেপ করেন সেটাই এখন দেখার।